তারা কন্টিনিউ মিটিং করে ট্রাই করছে। এটা আমার স্নেক মুখী ওয়ান অফ দ্য টপ মেম্বারে কিন্তু নেই, কমে গেছে। তারা খুব তাড়াতাড়ি এখানে বিভিন্ন কত সুন্দর কিন্তু বড় হয়ে একটা বেড নিউজ হয়েছে গাইস। তো তোমাদের একদম মাটি মানে টাল থাকে, তো তার কিছু বলবো না, তোমরা সবার জন্য একটা সারপ্রাইজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকে ব্লগের ফার্স্টেই তোমাদেরকে বলে দিই যে আমি এখানে আমার যে শার্টিনের পেয়ারটা রয়েছে, দাও তোমাদের দেখাচ্ছি আমি। আমার এখানে যে শার্টিনের পেয়ারটা রয়েছে, তো তাদেরকে আমি সকালে দেখলাম যে তারা কন্টিনিউ মিটিং করে ট্রাই করছে। তো তার জন্য আমি ভাবলাম যে সরাটা দিয়ে দিই। দেখো মেলটা কীভাবে ডাকাডাকি করছে, এই দেখো। তো ভাবলাম সরাটা আমি দিয়ে দিই তাদেরকে, যদি তারা মানে সরাটা থাকলে কী হবে, তারা আরও দ্রুত মানে ব্রিডিং করা ট্রাই করবে, যেহেতু সরাটা একদম পেয়ে যাবে। আর তাদের মোল্টিংও তোমরা জানো যে আমি লাস্ট টাইম বলেছিলাম যে তাদের মোল্টিং চলছে। তো মোল্টিং মোটামুটি প্রায় শেষের পথে, তোমরা দেখতে পাচ্ছ শুধু একটু একটু ফেসের দিক দিয়ে রয়ে গেছে। তো সেটা কোনো প্রবলেম নেই, সেটা তাড়াতাড়ি তারা কমপ্লিট করে ফেলবে। তো তার জন্য আমি সরাটা দিয়ে দিয়েছি। আর নিচে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, নিচে আমাদের একটা মুখির বেবি রয়েছে, তোমরা জানো। এই দেখো গাইস, মুখির বেবিটা কত সুন্দর বড় হয়ে গেছে। এই দেখো, এটা আমার স্নেক মুখী ওয়ান অফ দ্য টপ ক্লাসের মুখী যেটাকে বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর মেলটা মনে হয় বাইরে গিয়ে একটু মাটি ফাটি খেয়েছে, তো তার জন্য মাথাটা একদম কালো হয়ে গেছে, দাগ লাগিয়ে ফেলেছে। এই দেখো। আর বাকি বেবিটা তাদের আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেবিটা কত সুন্দর বড় হচ্ছে। আর দেখো কি এগ্রেসিভ, মেল ফিমেল বোথ, মানে একদম তাদেরকে আমি আগে বের করে দিই, নাহলে তারা বেবিটাকে একদম চাপিয়ে আমি মেরে ফেলবে। তো যেহেতু বিকেল হয়ে গেছে, তো আমি তাদেরকে বের করে দেবো, তারা লফটা খোলা থাকুক। আর ফ্রেন্ড বাকি চলে এবার আমরা একটু লফটের দিকে যাই, কারণ লফটের দিকে কিছু খারাপ নিউজ রয়েছে। খারাপ নিউজ বলতে লফটের অনেকগুলো মেম্বার এখন কমে গেছে, অনেকগুলো মেম্বার এখন নেই। তো চলো দেখাচ্ছি তোমাদের কারা কারা নেই লফটের মধ্যে। আর চলো দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা লফটের সামনে। আর লফটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মেম্বারই কিন্তু নেই, কমে গেছে। তো কারা কারা নেই আমি তোমাদেরকে বলে দিই একবার রাফলি। এখানে আমার যে কালদমের পেয়ারটা ছিল, কালদমের যে গিরিবাজের মেলটা ছিল, তো ওই মেলটা নেই, কিন্তু কালদমের ফিমেলটা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে কালদমের ফিমেলটা, এই দেখো। প্লাস এখানে আমার যে একটা ব্রাউন ফিমেল ছিল এই সাদা পায়রাটার সাথে, দেশির পেয়ারটা এই খোপটাতে থাকতো তারা, হ্যাঁ, এই যে মেলটা ওর সাথে থাকতো, মানে ব্রাউন ফিমেলটা, তো ওই ফিমেলটাও নেই। আর আরেকজন হচ্ছে একটা দেশির বেবি ছিল আমার এখানে, ওই দেশির বেবিটাও নেই। তো এই 3-4জন কয়েকটা মেম্বার আমার এখানে নেই। প্লাস এখানে যে আমার সুলতান রয়েছে, তো সুলতানের যে একটা ফিমেল ছিল হোয়াইট কালারের, তোমরা জানো, দেখেছো তার আগের ভিডিওতেও, তো ওই ফিমেলটাও নেই। এই কয়েকজনকে আমি দিয়ে দিয়েছি একজনকে গাইস, কারণ এগুলা একটা রিজন ছিল, তার জন্য আমি এগুলোকে রাখিনি। আর জাস্ট এখন কয়েকটা পায়রাই শুধু রয়েছে আমার এখানে। দেখো মেন লফটের মধ্যে এখানে সুলতান রয়েছে, শার্টিন রয়েছে, প্লাস এদিকে চুচুর পেয়ারটা রয়েছে। চুচুর পেয়ারটা কোনো চেঞ্জ হয়নি, চুচু আর আমাদের যে পরশ কাকু পেয়ার নিয়েছে, তো তারা এখানে রয়েছে ঠিকঠাক। আর চুচু যা আমি দেখছি তাদের অ্যাক্টিভিটি, তারা খুব তাড়াতাড়ি এখানে ডিম দিতে পারে। আর বাকি এদিকে আমার কুইন রয়েছে। তো কুইন তো গাইস কী বলবো, কুইনের যে মেলটা ও তো ছিল ক্রস কাকু, তো ক্রস কাকু পেয়ার নিয়ে নিয়েছে চুচুর সাথে। আর চুচুর জন্য যে ব্লু মেলটা নিয়েছিলাম ওটা তো সুস্থ, তোমরা জানো, ওইটা আলাদা আছে। তো দেখা যাক কবে ওই প্যারাগুলো মানে সুস্থ হয়। আর বাকি আমাদের এদিকে গিরিবাজের এক পেয়ার বেবি ছিল গাইস, লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছিলাম। তো চলো গিয়ে দেখি যে বেবিগুলো কেমন আছে না আছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে গিরিবাজের মেলটা এখানে রয়েছে, যে খাকি মেলটা, আর তার ফিমেলটা রয়েছে এই যে তার ফিমেলটা। তো তাদের যে বেবি ছিল এক পেয়ার, এই দেখো গাইস, বেবি দুটো কত সুন্দর কিন্তু বড় হয়ে গেছে। এই দেখো, আর বেবি দুটো কালার কিন্তু কেমন আসে গাইস, মানে এই দেখো ব্ল্যাকের মধ্যে হবে আর কি বেবিগুলা। তো এই বেবিগুলো আর বেশি দিন না, আর কয়েকদিন পরেই বের হয়ে যাবে। তো দুটা বেবি আপাতত খুব ভালো এবং সুস্থ রয়েছে, তো থাক তারা এখানে। আর বাকিদের তো তোমরা দেখেছোই। আর এই পাশে যে একটা বেবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা তো জানো যে আমি কয়েকদিন আগে এক ভাইয়ের থেকে এনেছিলাম এক পেয়ার বেবি, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো ওর সাথের যে বেবিটা আমি তোমাদের বলেছিলাম যে তারা কিন্তু সুস্থ না, তারা কিন্তু পক্সে মানে একদমই বাজে কন্ডিশন ছিল। তো তার জন্যই মানে পেয়ারটাকে আমাকে দিয়ে দেয়। ওর সাথের যে পায়রাটা ওটা মারা গেছে গাইস, কারণ ওর খুব বাজেভাবে পক্স হয়েছিল, ওকে কোনোভাবেই মানে বাঁচানো সম্ভব হয়নি আর কি। আর এটা রয়েছে, তো ও মোটামুটি ভালো আছে, সুস্থ আছে। ও
অ্যাক্টিভ রয়েছে, ভালো করে খাওয়া দাওয়া করে। তো চলো সবাইকে এখন ছাড়বো, তারা সবাই বের হোক, যেহেতু বিকেল হয়ে গেছে তাদেরকে খাবার টাবার দিতে লাগবে। তো আর বেশি দেরি না করে তাদের সবাইকে ছেড়ে দিই আমি। এই দেখো বাস সব দরজাগুলো আমি খুলে দিয়েছি, তারা এখন বের হবে আস্তে আস্তে। তো বাকি অনেকগুলো বাইরে চলে গেছে লফ থেকে, তো সেটা মানে খারাপ লাগছে, বাট একটা রিজনও রয়েছে তাদেরকে যাওয়ার লফ থেকে, তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো ওই রিজনটা কি। তো এবার চলো আমরা আমাদের মাস্টার কেজের দিকে যাই, কারণ মাস্টার কেজে পায়রাদেরকেও ছাড়তে লাগবে। চলো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মাস্টার কেজের সামনে, আর মাস্টার কেজে দেখতে পাচ্ছ সবাই এখানে রয়েছে। মাস্টার কেজের একটা ব্যাড নিউজ রয়েছে গাইস, তো তোমাদের সবার জন্য। এখানে যেটা মুখির বেবি ছিল ব্রাউন কালারে, তো ওই বেবিটা মারা গেছে। মানে কি বলবো, মানে এত খারাপ কন্ডিশন চলছে লফটের মধ্যে। তো বেবিটা মারা যাওয়ার মেইন রিজন হচ্ছে বেবিটার মানে গলার ভিতরে মানে পক্স হয়ে গেছে, মানে ভিতর দিয়ে পক্স হয় সেটা আমি জানতাম, কিন্তু বেবিটার যে হয়েছে সেটা আমি জানতাম না। তোমরা স্ক্রিনে ফটোটা দেখতে পাচ্ছ, একদম মুখের ভিতর দিয়ে পক্স হয়েছিল। ও কিচ্ছু খেতে পারছে না, প্লাস আমি হ্যান্ড ফিডিং করারও ট্রাই করি, কিন্তু হ্যান্ড ফিডিংও ও নিতে পারছিল না। তো তার জন্য বেবিটা মারা গেছে আজকে সকালে। তো কী করবার মানে বলে আর লাভ নেই, যারা গেছে তো গেছে। তো চলো বাকিদেরকে এখন ছেড়ে দিই, তারা এখন বসে রয়েছে। তো এই পেয়ারটাকে আমি ছেড়ে দিয়েছি, প্লাস এদিকে ইয়েলো পেয়ারটাকে আমি ছেড়ে দিচ্ছি। এই দেখো, তো এখানে ব্ল্যাক পেয়ারটা রয়েছে, আর ব্ল্যাক পেয়ারের যে বেবিটা, এই দেখো বেবিটা এখানে চুপচাপ বসে রয়েছে। ও তো হ্যান্ড ফিডিং করাচ্ছে আমি ওকে। তো দেখতে পাচ্ছ ও আপাতত তো ভালোই আছে, তো দেখা যাক কতটুকু ভালো থাকে আর কত ভালো হবে তাকে আমি বড় করতে পারি। তো এদিকে আমাদের ব্ল্যাক ডেমন আর মিল্কিকেও ছেড়ে দিই। বাস গাইস সবাই এখন বের হোক, আমি ছেড়ে দিয়েছি সবাইকে। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সবাই এখানে বের হয়ে গেছে। আর এদিকে আমি ধানগুলোকে সকালে ধুয়ে দিয়েছিলাম, কারণ বাজার থেকে যে ধানগুলো আমি আনি না একদম মাটি মানে টাল থাকে, তো তার জন্য আমি সবগুলোকে ধুয়ে শুকানোর জন্য দিয়েছিলাম এখানে। তো এইগুলোকে সাইড করব, সাইড করে তারপরে আমি পায়রাদেরকে খাবার দিতে যাবো, না হলে পায়রারা মানে একদম নষ্ট করে ফেলবে সবগুলা ধান এখানে। তো সবগুলো তো আর খাবে না, এখানে প্রায় 2-3 দিনের খাবার রয়েছে। তো এই সবগুলোকে আগে আমি সাইড করে নিই, সাইড করে তারপরে আমি পায়রাদেরকে দিচ্ছি তাদের মতন খাবার। এদিকে দেখতে পাচ্ছ আমি পায়রার জন্য খাবার নিয়ে নিয়েছি, আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কিছু ঘাস আমি শুকানোর জন্য দিয়েছি। তো এটা কেন দিয়েছি তোমাদেরকে এখন আমি কিছু বলবো না, তোমরা সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো একটু ওয়েট করো, তো তোমাদেরকে ওই সারপ্রাইজটা আমি দেবো খুব তাড়াতাড়ি। তো চলো আবার পায়রাদেরকে খাবারটা দিয়ে দিই। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সবাই এখানে চলে এসেছে, আর সবাই এখানে লাইন ধরে দেখো দাঁড়িয়ে রয়েছে খাবারের জন্য। তো তাদেরকে বেশি ওয়েট করাবো না, খাবারটা আমি দিয়ে দিই। বাস তো ধানগুলো তোমরা দেখতে পাচ্ছ গাছ, ধানগুলা একদম মানে ধুয়ে টুয়ে শুকানোর পর কত ফ্রেশ লাগছে দেখতে। বাস তো সবগুলা ধানই আমি সুন্দর করে দিয়ে দিয়েছি সবাইকে। আর পায়রা একটু তোমরা দেখতে পাচ্ছ কম কম লাগছে, কারণ অনেকগুলো পায়রাই প্রায় 6-7টা পায়রার মতন কমে গেছে এখান থেকে। তো বাকি এখানে যারা আছে তো ভালো আছে, দেখা যাক কী করা যায়, আস্তে আস্তে আবার বাড়বে, কারণ পুরনো যদি পায়রাগুলো না যায় তাহলে নতুন পায়রা তো আর রাখা যাবে না, তো চেঞ্জ তো করতেই হয়। আর বাকি এদিকে দেখতে পাচ্ছ এই বেবিটা কত ভালোভাবে খাচ্ছে, তো মনে হয় না ওর কোনো আর ক্ষতি হবে, কারণ ওর পাশেরটা তো মারা গেছে, তোমাদেরকে আমি বলেছি ভিডিওতে, একদমই বাজে কন্ডিশন ছিল ওর, বাট ও একটু অ্যাক্টিভ আছে। আর বাকি এদিকে তোমরা যদি মানে পেয়ারিংয়ের কথা বলতে যাও, তো পেয়ারিংয়ের মধ্যে তো এখন মনে হচ্ছে কুইনকে আমি পেয়ারিং দিয়ে দেবো আমার এই যে হোয়াইট মেলটা তোমরা দেখতে পাচ্ছ এই মেলটার সাথে। আর বাকি কালদমটা যাই না, কালদমটা কার সাথে পেয়ারিং নেবে। হ্যাঁ বাকি আমার এই সিরাজের যে সিলভার সিরাজটা রয়েছে ও যদি ফিমেল হয়, কারণ ওকে তো দেখে মনে হচ্ছে ফিমেল, তো ওকে আমি ভাবছি পেয়ারিং দেবো সুলতানের সাথে। দেখো পেয়ারটা কিন্তু খুব দারুণ লাগবে দেখতে, বেবিগুলা মানে খুব লম্বা লম্বা ফেদারের হবে আর খুব বড় সাইজের হবে, কারণ দুটা দেখতে পাচ্ছ বড় সাইজের। আমার সুলতান হতো যার জানো সিরাজের ক্রস, তো তার জন্য ওরও সাইজ খুব বড়, একদম সমান সমান। তো তাদেরকে আমি পেয়ারিং করাতে পারি, যদি এটা আমি এখনও কনফার্ম না যে ফিমেল নাকি মেল, মানে এই সিলভার সিরাজটা। তো ও যদি ফিমেল হয় তাহলে কোনো প্রবলেম নেই, আমি সুলতানের সাথে পেয়ারিং দিয়ে দেবো ওর। তো বাকি এদিকে শুধু আমার কালদমটা সিঙ্গেল থাকবে, তো দেখা যাক কী হয়। এটা তো আমার প্ল্যান ছিল, এখন বাকি লফটের মধ্যে তারা কী না কী করে সেটা তো পরেই দেখা যাবে। তো দেখতে পাচ্ছ সবাই এখানে মোটামুটি অ্যাক্টিভ রয়েছে। আর বাকি যে 3টে পায়রা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে খুবই অসুস্থ, তাদেরকে আমি এখানে রাখিনি, তাদেরকে তোমাদেরকে আমি বলেছি যে তাদেরকে আমি কোয়ারেন্টাইনে রাখি। তো তাদেরকে আমি কেজ শো হই আলাদা একটা জায়গাতে রাখি, আলাদা একটা ঘরে। তো
এখন তোমাদের দেখাতে পারবো না, বিকজ আমি পায়রাদেরকে মানে অলরেডি ছেড়ে দিয়েছি, তো তাদের কাছে আমি যাব না এখন, ঠিক আছে, কারণ তাদেরকে সামনে গেলে একটু প্রবলেম হতে পারে। আর বাকি এদিকে আমি শাটিনের পেয়ারটাকে ছাড়তেই ভুলে গেছি, তো চলো তাদেরকে আগে ছেড়ে দিও না। তো বাস গাইস, শাটিনের পেয়ারটাকে ছেড়ে দিয়েছি। তো এটাই ছিল আজকে কিছু ছোটোখাটো আপডেট। তোমার সাথে দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আর নেক্সট ভিডিওতে তোমাদের জন্য একটা সুপার লেভেলের একটা সারপ্রাইজ রয়েছে। তো হোপসোকে আমি খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আপলোড করবো। তো চলো, সেই জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।